ফুটবল কতটা নির্মম এই দৃশ্যগুলো দেখলে নিশ্চয়ই বুকের ভেতরটা হা হা করে ওঠে। মালেতে বাংলাদেশের ফুটবলে জুটেছে আরও একটা নিঃস্ব হওয়ার গল্প। 16 বছরের স্বপ্ন রেফারির কারণে ভেঙে গেল শেষ 3 মিনিটে। একটি ভুল ডিসিশন, একটি গোল, একটি দেশ তথা গোটা একটা জাতির স্বপ্নভঙ্গ। ম্যাচের সব কিছু বাংলাদেশের অনুকূলে থাকলেও রেফারির ডিসিশন যে ছিল না বাংলাদেশের অনুকূলে। তাই তো রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কল্যাণে বাংলাদেশের বদলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল ফুটবল দল। ফুটবল শুধু মাঠের খেলা নয়, ফুটবল পৃথিবীর প্রতিটা মানুষের খেলা। ফুটবলের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে যে মিশে আছে লক্ষ কোটি মানুষের অদ্ভুত এক ভালোবাসা। তাই তো ফুটবল পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় খেলা, যেখানে আছে হাসি কান্না দুটোই। কিন্তু সেই কান্না যদি হয় ভুল ডিসিশন বা পক্ষপাতিত্বমূলক রেফারিং, তাহলে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপও যে হয়ে যায় প্রশ্নবিদ্ধ। গঙ্গা যেমন বহুপথ পেরিয়ে পদ্মা হয়ে আছড়ে পড়েছে সমুদ্রে, ঠিক তেমনি আর কতকাল গেলে ফুটবল থেকে চিরকালের জন্য দূর হবে পক্ষপাতিত্বমূলক রেফারিং। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল জয়, আর নেপালের প্রয়োজন ছিল ড্রয়ের। সেই সমীকরণকে মেলাতে মাঠে নেমেছিল দুদল। ম্যাচ শুরুর 8 মিনিটের মাথায় জামাল ভুঁইয়ার করা ফ্রি কিকের কল্যাণে হেডের মাধ্যমে বল জালে জড়ান সুমন রেজা। সুমন রেজার করা গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য আশায় বুক বেঁধেছিল লাল সবুজের বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 79 মিনিটে বাংলাদেশ দলের সেরা পারফর্মার আনিসুর রহমান জিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে একজন খেলোয়াড় কম নিয়েই লড়াইটা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু 88 মিনিটে রেফারির একটি বিতর্কিত প্লান্টিকের সিদ্ধান্তেই সর্বনাশে চূড়ান্ত হয় বাংলাদেশের। এক জঘন্য বাজে রেফারিংয়ের শিকার বাংলাদেশ ফুটবল টিম। না হলে গল্পটা অন্যরকম হওয়ার পথেই ছিল। শেষমেশ নেপালের সাথে 1-1 গোলে ড্র নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ফুটবল দল। প্রিয় বাংলাদেশ ফুটবল দল, তোমাদের কান্না জড়ানো এ মুহূর্ত দেখতে চায়নি 18 কোটির দেশ। মাথা উঁচু করে দেশে ফিরবে তোমরা, লাল সবুজের বাংলাদেশ।